This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু এ রাজ্যে বাংলাদেশিরা আসার পর কোথায় কোথায় ছিলেন আপনাদের দেখিয়েছি যে নিউ টাউন সল্টলেকের বেশ কিছু জায়গায় অস্থায়ী ঝুপড়ি, নামখানা, বাসন্তী, ক্যানিং এই সমস্ত জায়গায় নদীর চরগুলো দখল করে তারা থাকতে শুরু করেছিল। সেই ছবি, সেই ঘটনা আপনাদের সামনে বহুদিন থেকে আমরা তুলে ধরছি। কিন্তু জানেন তো এখন আবার উত্তরবঙ্গে সেই ছবি দেখা যাচ্ছে, মানে ডাবগ্রাম, ফুলবাড়ি, পোড়াঝাড়ে যারা নদীর চর দখল করে অস্থায়ী বাড়ি করেছিলেন তারা এই মুহূর্তে উধাও। প্রায় 100 ভোটার তারা উধাও হয়ে গিয়েছে এবং যা জানা যাচ্ছে তারা বাংলাদেশে চলে গিয়েছে। এলাকার মানুষ তো সেই কথাই বলছেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও একাধিক এরকম জায়গা রয়েছে, বিশেষ করে বর্ডার সংলগ্ন জায়গায়, যেখানে অস্থায়ী বাড়ি করে বিশেষ করে নদীর চরগুলো দখল করে তারা ছিল। তাহলে এখন তারা পালাচ্ছেন কোন পথে পালাচ্ছেন? বৈধ পথে পালাচ্ছেন না যেভাবে এসেছিলেন সেভাবেই পালাচ্ছেন? দেখো, আমি একবার গোটা এলাকাটা দেখাই। এটাই সেই পোড়াঝাড়, শিলিগুড়ি সংলগ্ন এলাকা এবং বিধানসভাগতভাবে ডাবগ্রাম, ফুলবাড়ি। এই এলাকায় এই যে গোটা চরটা, এটা কিন্তু নদীর চর। দেখো, ছোট ছোট ইট, কাঠ, বালি, টিন পুঁতে পুঁতে ছোট ছোট ঘর। সেই ঘরে কারা থাকেন সমস্তটা স্পষ্ট নয়, যদিও এই মুহূর্তে গোটা এলাকাটা ফাঁকা, কেউ হয়তো কাজে গেছেন বা কেউ অন্যত্র। এই এলাকার যারা বিএলও, অন্তত দুটো পার্ট আছে, এই দুটো পার্টেই বিএলওরা বলছেন গোটা রাজ্য জুড়ে যখন বাসিন্দারা দ্রুত ফর্ম পাওয়ার জন্য হিড়িক দেখা যাচ্ছে, তখন এই এলাকায় অন্তত 100খানা ফর্ম বিলি হয়নি। কারণ যাদের নামে ফর্ম, অর্থাৎ যাদের নাম এই বর্তমান ভোটার তালিকায় আছে, তারা কেউ এলাকায় নেই, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বা তারা কোন বাড়িতে থাকতেন সেটাও স্পষ্ট নয়। বিএলওরাই বলছেন, কিছু ক্ষেত্রে স্থানীয় প্রতিবেশীরা বলছেন কেউ বাংলাদেশে চলে গেছেন, কেউ অন্যত্র চলে গেছেন। অর্থাৎ এই গোটা কলোনিটা কিন্তু গত কয়েক বছরে গড়ে উঠেছে। দেখো, রাতারাতি গড়ে ওঠা কলোনি, নদীর চরে এই কলোনি বানানো। এবং এই এলাকায় যখন এসআইআর শুরু হয়েছে, ঠিক তখনই বিএলওরা বলছেন অন্তত 100খানা ফর্ম এখনো বিলি করা যায়নি। এই ছবিটা প্রসেনজিৎ তুমি দেখাচ্ছ, আমি একটা কথা বলতে পারি, কলকাতা হোক, নিউ টাউন হোক, ক্যানিং হোক, নামখানা হোক বা ডাবগ্রাম, ফুলবাড়ি হোক, ছবিটা কিন্তু সব জায়গায় এক। সেই অস্থায়ী বাড়ি করা, টিনের দেওয়াল, টিনের ছাউনি, সেই দিয়ে থাকা, এবং স্পষ্ট এই মুহূর্তে এলাকার মানুষ বলছেন যে তারা প্রত্যেকে বাংলাদেশি ছিল। আর এর অনুপ্রবেশ ইস্যু, অর্থাৎ এসআইআর যখন চলছে, অনুপ্রবেশকারীদের যাতে ডিটেক্ট করা যায়, তাদেরকে তারপর ডিপোর্ট করা, অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া, তারা যে দেশের নাগরিক সেখানে পুশব্যাক করা, এই প্রচেষ্টা যখন চলছে, সেখানে বিজেপি তেড়ে ফুঁড়ে নামছে। অর্থাৎ রাজনৈতিক স্তরেও কিন্তু একের পর এক কৌশল তারা নিচ্ছে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী এই অনুপ্রবেশ ইস্যু নিয়েই। নিউ টাউনে ইভিএম নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির, সেখানেই যোগ দিয়েছেন জ্ঞানেশ ভারতী। সেখানে ডিএমদের সঙ্গে বৈঠকের আগে ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। তিনি বলেন এসআইআর যাতে অনুপ্রবেশকারীদের যাতে বের করা যায়, তাদেরকে চিহ্নিত করা যায়, তার জন্য যে প্রক্রিয়া চলছে এটা যেন চলতে থাকে। পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা সিটিজেনশিপে আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে, আমরা বলেছি